2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট হতে চলেছে। আজকে আপনারা এই ভিডিও থেকে একটি আনুমানিক সমীক্ষা জানতে পারবেন। তার আগে আমরা দেখে নিই কোন কোন দল ভোটে অংশগ্রহণ করতে চলেছে। যে দলগুলি ভোটে অংশগ্রহণ করতে চলেছে সেই দলগুলি হলো: 1. টিএমসি, যার সঙ্গে জোটে থাকতে পারে গোর্খা জনমুক্তি মোর্চা; 2. বিজেপি; 3. কংগ্রেস; সিপিআইএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই, সিপিআইএমএল ও আইএসএফ। এছাড়াও বিজেপির সঙ্গে অল ইন্ডিয়া ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন এই দলটিও থাকতে পারে, যারা গত বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে জোটে অংশগ্রহণ করেছিল। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা এই ভিডিওতে এখানে দেখব জেলা হিসেবে এবং সেই জেলায় কটি আসন আছে এবং কোন দল কটি আসন পেতে পারে। চলুন শুরু করা যাক। 1. কোচবিহার জেলা। কোচবিহার জেলার বিধানসভা 9টি আসন। এই কোচবিহার জেলায় এখানে 9টি আসনের মধ্যে টিএমসির 2টি আসন আছে, বিজেপির 7টি আসন আছে, অন্য কোনো দলের কোনো আসন নেই। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি পেতে পারে 3টি আসন, বিজেপি পেতে পারে 6টি আসন, অন্যান্যরা এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। শীতলকুচি আসন, যেটি বিজেপির দখলে আছে, সেটি টিএমসি পেতে পারে। পরের জেলা আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার জেলায় এখানে মোট 5টি বিধানসভা আসন আছে, যার মধ্যে এখানে বর্তমানে টিএমসির 2 জন এমএলএ আছে এবং বিজেপির 3 জন এমএলএ আছে, অন্য দলের কোনো আসন নেই। এই 5টি আসনের মধ্যে টিএমসি পেতে পারে 2টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন, অর্থাৎ কোনো আসন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। পরের জেলা জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলার বিধানসভার মোট 7টি আসন। এই জলপাইগুড়িতে বর্তমানে টিএমসির 3 জন বিধায়ক আছেন এবং বিজেপির 4 জন বিধায়ক আছেন। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে 2টি আসন, বিজেপি পেতে পারে 5টি আসন। ধূপগুড়ি যে আসনটি, সেই আসনটি এখানে টিএমসি থেকে বিজেপি জিততে পারে। পরের জেলা কালিম্পং জেলা। কালিম্পং জেলার বিধানসভার 1টি আসন। এই কালিম্পং জেলায় এখানে বর্তমানে বিজিপিএম, যারা গোর্খা জনমুক্তি মোর্চা, সেই দল আছে এবং 2026 সালে বিধানসভা ভোটে বিজিপিএম তারাই জিততে পারে। পরের জেলা দার্জিলিং জেলা। দার্জিলিং জেলার বিধানসভার 5টি আসন। এই দার্জিলিং জেলায় বর্তমানে বিজেপির 5 জন এমএলএ আছে, অন্য কোনো দলের কোনো এমএলএ নেই। 2026 সালে বিধানসভা ভোটে এই 5টি আসনের মধ্যে বিজিপিএম পেতে পারে 2টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন, অর্থাৎ বিজিপিএম তারা 2টি আসন ছিনিয়ে নিতে পারে। পরের জেলা উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর জেলার বিধানসভা 9টি আসন। বর্তমানে উত্তর দিনাজপুর জেলায় টিএমসির এমএলএ আছে 7 জন, বিজেপির এমএলএ আছে 2 জন, অন্য কোনো দলের কোনো এমএলএ নেই। 2026 সালে বিধানসভায় এখানে টিএমসি 5টি আসন পেতে পারে, বিজেপি 3টি আসন পেতে পারে, কংগ্রেস 1টি আসন পেতে পারে। এর মধ্যে চাকুলিয়া আসনটি টিএমসি থেকে কংগ্রেস জিততে পারে। রায়গঞ্জ আসন, যেটি বিধানসভা উপনির্বাচনে টিএমসি জিতেছে কিন্তু এটা বিজেপি জিততে পারে। করণদিঘি বিধানসভা আসন, যেটি বিজেপি জিততে পারে। পরের জেলা দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভা 6টি আসন। এই দক্ষিণ দিনাজপুর জেলায় এখানে বর্তমানে টিএমসির 3 জন বিধায়ক আছে, বিজেপির 3 জন বিধায়ক আছে। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে 4টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন। করণদিঘি আসনটি বিজেপি থেকে টিএমসি জিততে পারে। পরের জেলা মালদা জেলার বিধানসভার 12টি আসন। এই মালদা জেলায় এখানে বর্তমানে টিএমসির 8 জন এমএলএ আছে, বিজেপির 4 জন এমএলএ আছে, অন্য কোনো দলের কোনো এমএলএ নেই। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে 4টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন, কংগ্রেস পেতে পারে 6টি আসন। চাঁচল, হরিশ্চন্দ্রপুর, রাতুয়া, মালতীপুর, মেথাবাড়ি, সুজাপুর এই 6টি বিধানসভা কেন্দ্র কংগ্রেস, টিএমসি এবং বিজেপি থেকে জিততে পারে। পরের জেলা মুর্শিদাবাদ জেলার বিধানসভা মোট 22টি আসন। এই মুর্শিদাবাদে বর্তমানে টিএমসির 20 জন এমএলএ আছে, বিজেপির 2 জন এমএলএ আছে, অন্য দলের কোনো এমএলএ নেই। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি পেতে পারে 16টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন, কংগ্রেস পেতে পারে 3টি আসন, সিপিএম পেতে পারে 1টি আসন। পুরো আসনটি কংগ্রেস বিজেপি থেকে জিততে পারে। লালগোলা এবং মুর্শিদাবাদ আসনটি কংগ্রেস টিএমসি থেকে জিততে পারে এবং রানীনগর আসনটি সিপিএম জিততে পারে। পরের জেলা নদিয়া জেলার বিধানসভা 17টি আসন। এই নদিয়া জেলায় এখানে টিএমসির এমএলএ আছে 11 জন, বিজেপির এমএলএ আছে 6 জন। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 13টি আসন পেতে পারে, বিজেপি 4টি আসন পেতে পারে। পরের জেলা উত্তর চব্বিশ পরগনা জেলার বিধানসভা 33টি আসন।
বর্তমানে টিএমসির 29 জন এমএলএ আছে, বিজেপি 4টে এমএলএ আছে। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে 27টি আসন, বিজেপি পেতে পারে 6টি আসন। বিজেপির যে 2টি আসন বাড়তে পারে সেই 2টি আসন হলো 1 বাগদা আসন, 2 সন্দেশখালী আসন। দক্ষিণ 24 পরগনা জেলার মোট 31টি আসন। বর্তমানে টিএমসির এমএলএ আছে 30 জন, আইএসএফের এমএলএ আছে 1 জন, অন্য অন্য দলের কোনো এমএলএ নেই। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি পেতে পারে 30টি আসন, আইএসএফ পেতে পারে 1টি আসন। পরের জেলা কলকাতা জেলার বিধানসভার 11টি আসন। বর্তমানে কলকাতা জেলায় টিএমসির 11টি এমএলএ আছে, অন্য কোনো দলের কোনো এমএলএ নেই। 2026 সালে বিধানসভা ভোটে এই কলকাতা জেলার মধ্যে এখানে টিএমসি পেতে পারে 10টি আসন, বিজেপি পেতে পারে 1টি আসন। জোড়াসাঁকো বিধানসভাটি 2026 সালে বিধানসভা ভোটে বিজেপি জিততে পারে। পরের জেলা হাওড়া জেলা বিধানসভা 16টি আসন। এই হাওড়া জেলায় এখানে 16টি আসনের মধ্যে টিএমসি 16 জন এমএলএ আছে, অন্য অন্য দলের কোনো এমএলএ নেই। 2026 সালে বিধানসভা ভোটে টিএমসি 16টি আসন পাওয়ার সম্ভাবনা আছে। পরের জেলা হুগলি জেলার বিধানসভার মোট 18টি আসন। এই হুগলি জেলার মধ্যে এখানে টিএমসির এমএলএ আছে 14 জন, বিজেপির এমএলএ আছে 4 জন, সিপিএম, কংগ্রেস এবং অন্য অন্য দলের কোনো এমএলএ নেই। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে 11টি আসন, বিজেপি পেতে পারে 6টি আসন, সিপিএম পেতে পারে 1টি আসন। উত্তরপাড়া বিধানসভা আসনটি সিপিএম জিততে পারে। গোঘাট ও খানাকুল এই 2টি বিধানসভা টিএমসি থেকে বিজেপি জিততে পারে। পরের জেলা পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভার মোট 16টি আসন। এই পূর্ব মেদিনীপুর জেলায় বর্তমানে এমএলএ আছে টিএমসির 9 জন এবং বিজেপির 7 জন। সিপিএম, কংগ্রেস এবং অন্য অন্য দলের কোনো এমএলএ নেই। এই মেদিনীপুর জেলায় 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে 10টি আসন, বিজেপি পেতে পারে 6টি আসন, সিপিএম, কংগ্রেস অন্য অন্য দল কোনো আসন পাবে না। পরের জেলা পশ্চিম মেদিনীপুর জেলার বিধানসভার 15টি আসন। এই পশ্চিম মেদিনীপুর জেলায় বর্তমানে টিএমসির বিধায়ক আছে 13 জন, বিজেপির বিধায়ক আছে 2 জন, সিপিএম, কংগ্রেস অন্য অন্য দলের কোনো বিধায়ক নেই। 2026 সালে বিধানসভা ভোটে এখানে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। টিএমসি পেতে পারে 13টি আসন, বিজেপি পেতে পারে 2টি আসন, অন্য অন্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। পরের জেলা ঝাড়গ্রাম জেলার বিধানসভার 4টি আসন। এই ঝাড়গ্রাম জেলায় বর্তমানে টিএমসির 4টে বিধায়ক আছে, অন্য অন্য দলের কোনো বিধায়ক নেই। 2026 সালে বিধানসভা ভোটে এই ঝাড়গ্রামে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এখানে 4টি টিএমসি পেতে পারে, অন্য অন্য দল কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। পরের জেলা পুরুলিয়া জেলার বিধানসভার 9টি আসন। এই পুরুলিয়া জেলায় বর্তমানে বিধায়ক আছে টিএমসির 3 জন, বিজেপির 6 জন। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে 6টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন। রঘুনাথপুর, কাশীপুর ও পাড়া এই 3টি বিধানসভা কেন্দ্র এখানে বিজেপির থেকে টিএমসি জয়ী হতে পারে। পরের জেলা বাঁকুড়া জেলার বিধানসভার 12টি আসন। এই বাঁকুড়া জেলায় বর্তমানে টিএমসির বিধায়ক আছে 6 জন, বিজেপির বিধায়ক আছে 6 জন এবং অন্য অন্য দলের কোনো বিধায়ক নেই। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি 9টি আসন পেতে পারে, বিজেপি 3টি আসন পেতে পারে। শালতোড়া, বাঁকুড়া ও ইন্দাস এই 3টি বিধানসভা এখানে বিজেপির কাছ থেকে টিএমসি জয়ী হতে পারে। পরের জেলা পূর্ব বর্ধমান জেলার বিধানসভা 16টি আসন। এই পূর্ব বর্ধমান জেলায় এখানে বর্তমানে টিএমসির 16 জন বিধায়ক আছে, অন্য অন্য দলের কোনো বিধায়ক নেই। এই বর্ধমান জেলায় 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে 16টি আসন, বিজেপি পেতে পারে 0 আসন, অন্য অন্য দল পেতে পারে 0 আসন। পরের জেলা পশ্চিম বর্ধমান জেলার বিধানসভা 9টি আসন। এই পশ্চিম বর্ধমান জেলায় এখানে বর্তমানে টিএমসির 6 জন বিধায়ক আছে এবং বিজেপির 3 জন বিধায়ক আছে। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে 5টি আসন, বিজেপি পেতে পারে 4টি আসন, অন্য অন্যরা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। বীরভূম জেলার বিধানসভার 11টি আসন। এই বীরভূম জেলায় বর্তমানে এখানে টিএমসির এমএলএ আছে 10 জন, বিজেপির এমএলএ আছে 1 জন। 2026 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেতে পারে 11টির মধ্যে 11টি আসন, বিজেপি পেতে পারে 0 আসন। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রটি এটি বিজেপির কাছ থেকে টিএমসি জয়ী হতে পারে। আমরা মোট পশ্চিমবঙ্গ বিধানসভার 294টি বিধানসভা আসন দেখলাম, যার মধ্যে টিএমসি পেতে পারে 217টি আসন, বিজেপি পেতে পারে 61টি আসন, কংগ্রেস পেতে পারে 10টি আসন, সিপিএম পেতে পারে 2টি আসন, আইএসএফ পেতে পারে 1টি আসন, বিজিপিএম অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চা পেতে পারে 3টি আসন। আপনাদের যদি মনে হয় এর থেকে আসন পরিবর্তন হতে পারে বা কোনো দল বেশি আসন পেতে পারে বা কোনো দল কম আসন পেতে পারে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।